আজই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন। ডাউটনাটে এখন আপনার সমস্ত ম্যাথস, কেমিস্ট্রি, ফিজিক্স ও বায়োলজি ডাউটের উত্তর পাওয়া যাবে। শুধু নিজের প্রশ্নের ফটো তুলুন, সেটাকে ক্রপ করুন আর তৎক্ষণাৎ ভিডিও সলিউশন পান। এখনই ডাউনলোড করুন। হাই ফ্রেন্ডস, সো আজকে আমরা যে কোয়েশ্চেনটা সলভ করব সেটা হলো হোয়াট ইজ অল্টারনেশন অফ জেনারেশন, এক্সপ্লেইন দ্য অল্টারনেশন অফ জেনারেশন ইন ফার্ন। ওকে, আচ্ছা, ফার্নের ক্ষেত্রে অল্টারনেশন জেনারেশন প্রসেসটা কি করে হয় সেটা, অ্যান্ড হচ্ছে হোয়াট ইজ অল্টারনেশন অফ জেনারেশন। আচ্ছা, অল্টারনেশন অফ জেনারেশন কি? দ্য ফিনোমেনন ইন উইচ, যেখানে দুটো লাইফ সাইকেলের ফেজ, মানে কি কি ফেজ, একটা হচ্ছে গ্যামেটোফাইটিক ফেজ আর স্পোরোফাইটিক ফেজ, দুটো হচ্ছে রেগুলার সাকসেশনে একটার পর একটা হতে থাকে, সেই যে ফেনোমেনাটাকে, ওটাকেই আমরা বলি অল্টারনেশন অফ জেনারেশন। ওকে, অল্টারনেশন অফ জেনারেশন তাহলে কি? ইট ইজ দ্য ফেনোমেনা in which the two phases of life, ওকে, মানে দুটো phases of life হচ্ছে একসাথে হতে থাকে, two phases of life, that is কি কি phases? একটা হলো it is the gametophytic and the sporophytic. okay, the gametophytic and sporophytic phase occurs in regular succession. ওকে, মানে রেগুলারলি এটা হতে থাকে, একটার পর একটা হতেই থাকে কন্টিনিউয়াসলি। ওকে, occurs in regular succession alternating each other, মানে একটার পর একটা। ওকে, alternating each other, সেই প্রসেসটাকেই হচ্ছে আমরা বলি অল্টারনেশন অফ জেনারেশন। ওকে, নাও এই যে আমি বললাম যে দুটো ফেজ, মানে একটা গ্যামেটোফাইটিক, একটা স্পোরোফাইটিক। আচ্ছা, তো গ্যামেটোফাইটিক মানে কি আর স্পোরোফাইটিক মানে কি? ওকে, তো যে গ্যামেটোফাইটিক মানে কি না, এটা হচ্ছে ইট ইজ দ্য হ্যাপ্লয়েড ফেজ যেটা। ওকে, গ্যামেটোফাইটিক অর দ্য হ্যাপ্লয়েড জেনারেশন। ঠিক আছে, হ্যাপ্লয়েড জেনারেশন মানে যেটা হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে তখন n নাম্বার অফ ক্রোমোসোম প্রেজেন্ট থাকে। ওকে, মানে নিউক্লিয়াস কন্টেইন n নাম্বার অফ ক্রোমোসোম, সেটা মানে হচ্ছে ইট ইজ দ্য হ্যাপ্লয়েড জেনারেশন। ওকে, অ্যান্ড সেকেন্ড যেটা আমি বললাম দ্য স্পোরোফাইটিক ফেজ, তো স্পোরোফাইটিক অর সেটাকে আমরা কি বলি? অর দ্য ডিপ্লয়েড জেনারেশন। ওকে, স্পোরোফাইটিক অর দ্য ডিপ্লয়েড জেনারেশন। ডিপ্লয়েড জেনারেশন মানে কি না, দ্য নিউক্লিয়াস কন্টেন্স 2n number of chromosome. Nucleus contain 2n number of chromosome, সেটাকে আমরা বলি it is the diploid phase. ওকে, নাও এবার হচ্ছে আমরা পড়বো অল্টারনেশন অফ জেনারেশন ইন ফার্নস। ওকে, ফার্নের ক্ষেত্রে কি করে হয়, ফার্নের ক্ষেত্রে অল্টারনেশন অফ জেনারেশনটা কি করে হয়। আচ্ছা, তো ফার্নের ক্ষেত্রে কি করে হয় না, এটা হচ্ছে স্পোরেনজিয়ামের থেকে স্টার্ট হয়। ওকে, স্পোরেনজিয়ামে হচ্ছে দ্য স্পোর থাকে, ডিপ্লয়েড স্পোরোফাইট যেটা, ডিপ্লয়েড স্পোরোফাইটটা হচ্ছে প্রডিউস করে স্পোর বাই দ্য মিওসিস। ওকে, আমি এখানে ফার্স্টে লিখে পড়াচ্ছি, তারপরে আমি তোমাদেরকে ডায়াগ্রামের থেকে এক্সপ্লেন করে দেব। ওকে, সো একদম ফার্স্ট স্টেপটাতে কি হয় যে দ্য ডিপ্লয়েড স্পোরোফাইট যেটা থাকে, দ্য ডিপ্লয়েড স্পোরোফাইট সেটা হচ্ছে প্রডিউস করে হ্যাপ্লয়েড স্পোর্স। ওকে, সেটা হচ্ছে প্রডিউস করে দ্য হ্যাপ্লয়েড স্পোর্স বাই কোন সেল ডিভিশন না, বাই মিওসিস সেল ডিভিশন, কারণ মিওসিস সেল ডিভিশন ইজ আ রিডাকশনাল ডিভিশন, তো মিওসিস থেকে আমরা যদি এখানেই দেখলাম এই যে স্পোরোফাইট যেটা ডিপ্লয়েড স্পোরোফাইট, যেটা স্পোরেনজিয়ামে যে স্পোরোফাইট থাকছে, সেই স্পোরোফাইটটা মিওসিস সেল ডিভিশন দিয়ে মিওসিস হয়ে নিয়ে হচ্ছে হ্যাপ্লয়েড স্পোর ফরমেশন করছে। ওকে, স্পোরটা হচ্ছে দিস ইজ হ্যাপ্লয়েড। ওকে, হ্যাপ্লয়েড স্পোর ফরমেশন করছে। ওকে, দেন নেক্সট স্টেপে হচ্ছে কি হচ্ছে, এই যে তোমার হ্যাপ্লয়েড যে স্পোরটা যে ফরমেশন হচ্ছে, সেই ইচ স্পোর, এক একটা স্পোর, ইচ স্পোর গ্রোজ ইনটু ফটোসিনথেটিক
prothallus, okay, grows into photosynthetic prothallus. এবার প্রোথ্যালাসটা কি? প্রোথ্যালাসটা হচ্ছে ইট ইজ দ্য গ্যামেটোফাইট। ওকে, প্রোথ্যালাস ইজ দ্য গ্যামেটোফাইট। আর এটা হচ্ছে কোন ডিভিশন দিয়ে হয়? ভায়া মাইটোসিস সেল ডিভিশন। ওকে, মাইটোসিস সেল ডিভিশন দিয়ে হচ্ছে প্রোথ্যালাস ফর্মেশন হয়। ওকে, বাই মাইটোসিস। ওকে, মাইটোসিস থেকে হচ্ছে প্রোথ্যালাস, যেটা কি হচ্ছে কিনা গ্যামেটোফাইট। এটাও হচ্ছে এন ইন নেচার, এটাও হচ্ছে হ্যাপ্লয়েড ইন নেচার। ওকে, নাও এই যে প্রোথ্যালাসটা, যেটা যে গ্যামেটোফাইট যে প্রোথ্যালাসটা হচ্ছে, দেন সেই প্রোথ্যালাসটা হচ্ছে ইচ প্রোথ্যালাস প্রডিউস গ্যামেটস। ওকে, ইচ প্রোথ্যালাস প্রডিউস গ্যামেট প্রডিউস করে। দেন গ্যামেট প্রডিউস করে, তো এটা হচ্ছে মানে কোথায় না, উইদিন দ্য প্রোথ্যালাস। এবার স্পার্ম যেটা মানে প্রোথ্যালাসের মধ্যে, স্পার্মটা হচ্ছে কোথায় ফর্মেশন হয়? স্পার্ম ইজ প্রডিউসড ইন দ্য অ্যানথ্রেডিয়াম। ওকে, স্পার্মটা কোথায় প্রডিউস হয়? স্পার্ম প্রডিউসড ইন অ্যানথ্রেডিয়াম। অ্যান্ড যে এগ যেটা থাকছে, দ্যাট ইজ দ্য ওভাম যেটা থাকছে, সেটা হচ্ছে এগ যেটা থাকে, এগ হচ্ছে প্রডিউসড ইন কোথায় না, আর্কেগোনিয়াম। ওকে, আর্কেগোনিয়ামে হচ্ছে এগ প্রডিউস হয়, অ্যান্ড অ্যানথ্রেডিয়ামে হচ্ছে দ্য স্পার্ম ইজ প্রডিউসড। ওকে, দেন এই যে স্পার্ম হচ্ছে ওভাম হচ্ছে যে দুটো হচ্ছে, দেন যখন ওয়াটার যখন প্রেজেন্ট থাকে, যখন ওয়াটারের প্রেজেন্টে হচ্ছে, when water is present the egg যেটা স্পার্ম যেটা থাকছে, সরি নট এগ, the sperm ইউজ করে ওর ফ্লাজেলাটা। ওকে, স্পার্মের যে ফ্লাজেলা থাকছে, ইউজ দ্য ফ্লাজেলা টু সুইম টু অ্যান এগ। একটা এগের মধ্যে সুইম করার জন্য এটা হচ্ছে ফ্লাজেলাটা ইউজ করে, নিয়ে হচ্ছে ফার্টিলাইজ করে দেয় সেই এগটাকে। ওকে, অ্যান্ড ফার্টিলাইজ ইট। দেন যদি আমরা দেখি, সেই এগের থেকে হচ্ছে ফার্টিলাইজ করে দেয়, এগের থেকে ফার্টিলাইজ করার পরে আমরা যদি নেক্সট স্টেপ দেখি, তাহলে কি হয়? ফার্টিলাইজেশনের পরে যেটা আমরা এখানে ডায়াগ্রামে দেখি, ফার্টিলাইজেশন হলো, দ্যাট ইজ দ্য ডিপ্লয়েড জেনারেশন হলো, নিয়ে জাইগট ফর্মেশন হচ্ছে। ওকে, জাইগট ফর্মেশন হচ্ছে, জাইগটের থেকে হচ্ছে আমাদের কি ফর্মেশন হবে? জাইগটের থেকে ফর্ম হয় হচ্ছে দ্য এমব্রায়ো। ওকে, জাইগটের থেকে এমব্রায়ো, দ্যাট ইজ এবার হচ্ছে শুরু হয়ে গেল ডিপ্লয়েড জেনারেশন, দ্যাট ইজ দ্য গ্যামেটোফাইটিক ফেজ, যেটা দ্য স্পোরোফাইটিক ফেজ যেটা, সেটা হচ্ছে স্টার্ট হয়ে গেল। ওকে, দ্য ডিপ্লয়েড জেনারেশন এখান থেকে স্টার্ট হয়ে গেল। এবার আমরা যদি ডায়াগ্রামটাতে দেখি, যে জাইগটের থেকে এগ ফর্মেশন হচ্ছে, সেই এগের থেকে হচ্ছে ফার্ন স্পোরোফাইট, যেটাও হচ্ছে ডিপ্লয়েড ইন নেচার। সেই স্পোরোফাইটের থেকে হচ্ছে সোরাস ফর্মেশন হচ্ছে। সোরাস মানে কি? ইট ইজ দ্য ক্লাস্টার অফ স্পোরেনজিয়া। ওকে, সোরাস মানে হচ্ছে ইট ইজ দ্য ক্লাস্টার অফ স্পোরেনজিয়া। আর স্পোরেনজিয়াটা কি? স্পোরেনজিয়ার মধ্যে হচ্ছে স্পোর ফর্মেশন হচ্ছে, যেটা মাইটোসিস সেল ডিভিশন আন্ডারগো হয়ে নিয়ে স্পোরেনজিয়াম ফর্মেশন হচ্ছে, যেটার মধ্যে হচ্ছে স্পোর ফর্মেশন হয়। ওকে, স্পোরেনজিয়ামের মধ্যে। তো এটা হলো, ইট ইজ দ্য হোল লাইফ সাইকেল অফ দ্য fern, that is the alternation of generation in fern. So thank you guys for watching this video. ক্লাস 6 থেকে 12 এর সাথে নিট, আইআইটি, জেইই মেন্স এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত 10 মিলিয়নের থেকে বেশি স্টুডেন্টের ভরসা। আজই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন বা নিজের প্রশ্ন 8400400400 তে হোয়াটসঅ্যাপ করুন।